নমস্কার, বিল্ডেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম এবং আনন্দ মাস্ক রিলেটেড যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান করি আমি। ততএব আপনারা এই বিল্ডেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে বিল্ডেসের স্টাডি বলে একটা চ্যানেল আছে, সেটাও আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই দুটো চ্যানেল মূলত আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা হয়। এই দুটো চ্যানেল বাদ দিয়েও সোশ্যাল মিডিয়া আছে। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বেশি কথা না বলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আর যত রকম প্রবলেম থাকবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গড় মান। কী অঙ্ক? গড় অঙ্ক। গড় মানের অঙ্ক অনুশীলন হচ্ছে 25-এর। তো এই গড় মানের অঙ্ক সব স্কুলেরই সেম, প্রত্যেক জায়গায় এক। তো গড় মান বের করতে গেলে আমার কী করতে হবে, অঙ্কগুলো তার 3টা সূত্র দেওয়া আছে। এটা অষ্টম অধ্যায়ে 25 অনুশীলনী। তা গড় মান হচ্ছে সমষ্টি ডিভাইডেড সংখ্যা। সমষ্টি বের করতে হবে, তার সংখ্যা। এবারে সংখ্যাগুলোর সমষ্টি যদি বের করতে বলে, সংখ্যাগুলোর সমষ্টি যদি চাই, তখন গড় মানের সঙ্গে সংখ্যা গুণ করব। আর সংখ্যা যখন চাইবে তখন সমষ্টি বাই গড় মান, সমষ্টিকে গড় মান দিয়ে ভাগ করব। তো এটা হচ্ছে আমাদের গড় মানের 3টা সূত্র। গড় মানের 1টি 2টি 3টি সূত্র। এবারে দেওয়া আছে, ধরো একের দাগের ক একটি অঙ্ক দেওয়া আছে। কি আছে? 3 বছর দেওয়া আছে, 5 বছর আর দেওয়া আছে 15 বছর। ঠিক আছে, 3 বছর, 5 বছর আর 15 বছর দেওয়া আছে। এখানে কটি সংখ্যা আছে? 1টা 2টা 3টা সংখ্যা। কটা সংখ্যা? 3টে সংখ্যা। তাহলে আমরা কি করব, এই 3টা গড়মান করব, তাই তো? 3টার মোট বের করলাম। মোট হচ্ছে 3 বছর যুক্ত 5 বছর আর যুক্ত 15 বছর। 3টা যোগ করলে কী হবে? 15 5 20, 20 3 23 বছর। কত বছর? 15 5 সরি, এখানে 13 বছর হবে। এটা 13 বছর, না ঠিক আছে, 5 বছর আছে, 10 বছর আছে, 10 বছর আছে, এটা 5 বছরই আছে। তাহলে 10 5 15, 15 16 17 18, কত হলো? 18 বছর। এখানে আমাদের চাইছে কি, রাশিগুলি গড় মান নির্ণয় করতে বলেছে। রাশিগুলি গড় মান। তাহলে গড় মানে আমার সূত্র আমরা কী বলেছি? গড় মানের সূত্র কী হবে? গড় মানের সূত্র হবে, এখানে দেওয়া আছে, গড় মান বের করলে সমষ্টি বাই সংখ্যা। সমষ্টি বাই সংখ্যা। তাহলে সমষ্টি কত বেড়েছে? 18 বছর। 18 বছর বেড়েছে। তাহলে 18 বছর বেড়ালে 18 বাই এর কত সংখ্যা আছে? 1 2 আর 3, 3টা সংখ্যা। 1 2 3, 3টা সংখ্যা। তাহলে 3 দিয়ে আমাকে 18কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 1 কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18 সমান কত হবে? 6 বছর। এটা হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার গেল। তো সেম আমরা ক্ষয়ের দাগের অঙ্ক এটা করছি। আমরা ক্ষয়ের দাগের বা ঘরের দাগের অঙ্ক আমরা করছি। 210 টাকা আর দিয়েছে 300 টাকা। এটা গড়মান করছি। তাহলে গড়মান করতে হলে 210 যুক্ত 300 টাকা সমান কত হবে? যোগ করলাম 0 1 3 2 5, 3 2 5 5। তাহলে এবারে কটা সংখ্যা আছে এখানে? একটা সংখ্যা দুটো সংখ্যা, একটা সংখ্যা দুটো সংখ্যা। তাহলে কী হবে? গড় মান হলো, অতএব নির্ণয় গড় মান সমান, বা নির্ণয় লিখতে পারো, নির্ণয় গড় মান সমান হচ্ছে, অতএব 510/2। তাহলে 2 দিয়ে কাটাকাটি করে 2 2 4 ভাগ করবো। 2 দিয়ে এই যে 510কে 2 দিয়ে আমরা ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে 2 2 4 আর 1 নামলো, 1 হলো 2 5 10 আর 1 নামলো, এটা হচ্ছে 2 5 10। তাহলে আমাদের গড় মান কত বেরোলো? 255 এটা টাকা। অ্যান্সার বোঝা গেল? স্টেপটা যে শূন্যস্থান পূরণ আছে। 1 1 2 3 4 5 6 7,
7টা ঘর আছে, 1 2 3 4 5 6 7টা খোপ আছে। এখান দিয়ে আছে সংখ্যাগুলির সমষ্টি, এখান দিয়ে সংখ্যাগুলির সংখ্যা, আর এখান দিয়ে আছে গড়মান। এখান দিয়ে আছে গড়মান, এখানে আছে সংখ্যাগুলির সংখ্যা, আর এখান দিয়ে আছে সমষ্টি দিয়ে আছে। তো এইখানে অঙ্ক দিয়ে আছে, এখানে 150 দিয়ে আছে, এইখানে 5 দিয়ে আছে, আর এখানে এটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে দিয়ে আছে কি কিছু নাই, এখানে দিয়ে আছে জিজ্ঞাসা চিহ্ন কিছু নাই, এখানে দিয়ে 7 দিয়ে আছে, এখানে 33 দিয়ে আছে, আর এখানে দিয়ে আছে 200, এরকম পরপর 200 দিয়ে কিছু নাই, এখানে উত্তর হবে, আর এখানে 25। আর এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন করলাম, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, 9, এখানে 41, আর এখানে কিছু না, এখানে 225 আছে, আর এখানে কিছু নাই, আর এখানে আছে 15, আর এখানে কিছু, এখানে 100, এখানে 10, আর এখানে কিছু নাই। তো অতএব আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা আমরা কি করব, অঙ্কটার সূত্র মারফত আমরা অঙ্কটা করব। এখানে দিয়ে আছে সমষ্টি দিয়ে আছে, সংখ্যা দিয়ে আছে। গড়মান বের করতে হলে কী করতে হবে, আমরা গড়মান বের করলে জানি নিশ্চয়ই 150 বাই কত হবে, 150 বাই 5, 5 দিয়ে কাটা গেলে 5 3 15 0, তাহলে কত হবে 30, গড়মান 30, কিন্তু গড়মান কি 30 হবে? হ্যাঁ, গড়মান 30। এবারে এখানে দিয়ে আছে 7 এবং 33, এটা গড়মান দিয়ে আছে, সংখ্যা দিয়ে আছে। তো আমরা এখানে সূত্র আমরা কি করলাম, এখানে সূত্র করেছি, এখানে জানতে চাই যে আমাকে আগে দেখতে হবে, এখানে জানতে চাই যে সমষ্টি জানতে চাই, যে সমষ্টি জানতে চাইলে কী করতে হবে, সমষ্টি করতে হলে আমাকে দেখতে হবে সূত্র। সমষ্টি জানতে চাইলে কী করতে হবে, যে গড়মান গুণিত সংখ্যা, এই গড়মান গুণিত সংখ্যা, গড়মান গুণিত সংখ্যা। তাহলে গড়মানের সঙ্গে আমরা কী করব, 33 গুণিত 7, 33 গুণিত 7 সমান 7 3 21 1, তাহলে 2, 7 3 21 22 23, 231, তাহলে 231 হয়ে গেল। এবারে এটাও সেম, এই অঙ্কটাও সেম, তাহলে 9 এর সঙ্গে 41 গুণ করব, 41 সঙ্গে 9 গুণ করব, সমান 9 1 9, 4 9 36, তাহলে 3 3 6 9। এবারে এই অঙ্কটা আমি দেখাচ্ছি, এই অঙ্কটা আরেকবার করলেই যে 100 সঙ্গে 10 এটা ভাগ হবে, এই যে 100 বাই 10, তাহলে 0 0 কাটলাম, তাহলে সমান 10, তাহলে গড়মান এখানে 10। এইবারে এই অঙ্কটা হচ্ছে কি, সংখ্যাগুলির সংখ্যা চাইছে, সংখ্যাগুলির সংখ্যা দিয়েছে সমষ্টি বাই গড়মান। সমষ্টিটা হচ্ছে উপরের সমষ্টি 225, উপরের সমষ্টি বাই গড়মান 225 বাই গড়মান কত আছে, গড়মান আছে 15। তাহলে কাটাকাটি করলাম, কাটাকাটি 5 3 15, 5 3 15, 5 4 20, 5 4 20, আর 5 5 25, 3 3 1 3, আর 3 5 15, তাহলে 15 হচ্ছে 15। তাহলে আমরা সেম এই অঙ্কটা করবো, 25কে 200 বাই 25, তাহলে 5 5 25, আর 5 4 20, 0, 5 8 40, 8, তাহলে এখানে কত হবে 8। তাহলে আমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারলাম, সংখ্যা সমষ্টি বের করলাম, সংখ্যাও বের করলাম, আর গড়মানও বের করলাম, তাই তো? আমাদের অসুবিধা কিছু নাই, তিনটাই বের করে দিয়েছি, আমরা বের করেছি তো। তাহলে এই অঙ্কটা গড়মানের অঙ্ক। এবার যদি লেখা অঙ্ক পড়ে, যদি ধরো তোমাদের লেখা অঙ্ক যদি পড়ে যে 3-এর দাগের অঙ্ক একটা দেওয়া আছে, যে 6টি ছেলে, এই যে অঙ্কটা দেওয়া আছে, যে ধরো এই অঙ্কটা তোমার অঙ্ক বইয়ে দাম হচ্ছে 36 টাকা, তোমার ইংরেজি বইয়ের দাম 24 টাকা, বাংলা বইয়ের দাম 27 টাকা। তো তোমার অঙ্ক বইয়ের দাম কত টাকা, 36 টাকা, ইংরেজি বইয়ের দাম 24 টাকা, আর বাংলা বইয়ের দাম 27 টাকা। তো তোমার প্রতিটি বইয়ের গড়মান কত? তাহলে প্রতিটি বইয়ের গড়মান বের করতে গেলে আমরা কী করবো, 3-এর দাগের কয়ে 3-এর দাগের ক, তাহলে আমার জানতে হবে, প্রথমে জানতে হবে কি, তিনটে বই হচ্ছে 36 টাকা আছে, 24 টাকা আছে, 37 টাকা আছে, তাই তো? মোট দাম, বইয়ের মোট দাম 36 যুক্ত 24 যুক্ত 27 টাকা, সমান কত হবে, 7 7 10 10 10 10 10 16 16 17 7 হাতে 1 2 2 4 4 3 4 3 7 7 থেকে 8 7 থেকে 8 2 2 4 4 3 7 থেকে 8 87 টাকা। তাহলে আরেকবার দেখে নিচ্ছি, 7 7 8 9 10 11 11 1 11 11 6 6 7 17 7 হাতে 1
অঙ্কটা ভুল করেন তো, 24, 27 আর 36, হ্যাঁ। তারপরে যে 11, 2 2 4, 4 3 7, 4 3 7, 7 1 8, 87 টাকা। এইবার তিনটা বই গড় মান সমান, গড় মান হবে 87/3। 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দুগুণে 6, 7 8, 3 নং 27 সমান 29 টাকা গড় মান। আমি বুঝতে পারলে জিনিসটা, বুঝতে পেরেছ? তো এইটা হচ্ছে গড় মানের অঙ্ক। পরবর্তী ক্ষেত্রে বড় অঙ্কগুলো আমি দেখি, বড় অঙ্কগুলো আছে, আপলোড করা আছে। ততই বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, সাথে থাকুন। বিল্টু স্যার স্টাডি চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।